আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যা থেকে আমরা কিছু হলেও শিক্ষা গ্রহণ করতে পারবো। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসার জীবনের ছোট্ট একটি ঘটনা। চলুন শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওরসে বিবি খাদিজার গর্ভে ষষ্ঠ ও সর্বকনিষ্ঠা সন্তান হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের 5 বছর পূর্বে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর বয়সে 605 সালে মক্কায় মা খাদিজার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। ফাতেমাতুজ জোহরাকে আবু তালেবের পুত্র হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেওয়া হয়। বিয়ের সময় হজরত আলীর বয়স ছিল 21 বছর 5 মাস এবং হজরত ফাতেমার বয়স ছিল 15 বছর 5 মাস। একমাত্র ইব্রাহিম ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কয়জন সন্তানের নবুয়ত লাভের পূর্বে জন্মগ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জৈনিক ব্যক্তিকে বললেন, আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে স্নেহ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বৃত্তান্ত বলবো। তিনি নিজে আটা পিষতেন, তার দরুন তার হাতে দাগ পড়ে গিয়েছিল এবং নিজেই মাসক ভরে পানি আনতেন, তাই তার বুকে মাসকের রশির দাগ সুস্পষ্ট বিদ্যমান ছিল। আবার নিজে ঘর ঝাড়ু দিতেন, সে কারণে পরিধেয় কাপড় ময়লাযুক্ত থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কিছু গোলাম ও বাদী আসলেন। আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে একজন খাদেম নিয়ে আসো, তোমার কাজকর্মে হলেও কিছুটা সাহায্য হবে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন। তখন সেখানে অনেক লোকজন ছিল। তিনি অতিমাত্রায় লাজুক ছিলেন বিদায় লোক সম্মুখে কিছু না বলে ফিরে আসলেন। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমাদের ঘরে এসে ইরশাদ করলেন, ফাতেমা, তুমি গতকাল কি জন্য আমার কাছে এসেছিলে? তিনি লজ্জায় চুপ রইলে আমি আরজ করলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমার অবস্থা এমন যে নিজ হাতে চাক্কি চালানোর কারণে হাতে দাগ পড়ে গেছে। সে নিজে মাসক ভরে পানি আনে, তার দরুন তার বুকে দাগ পড়ে গেছে। তদুরূপী ঘর দুয়ারে ঝাড় দেওয়ার কারণে কাপড় চোপড় ময়লা থাকে। তাই গতকাল বলেছিলাম আপনার খেদমতে গিয়ে একজন খাদেম আনার জন্য। অন্য বর্ণনায় রয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আব্বাজান, আমার আর আলীর জন্য মেশকের চামড়ার একটি মাত্র বিছানা। আমরা রাত্রিবেলা এটা দিয়ে শয়ন করি আর দিনের বেলা এর মধ্যে উটের বকরিকে খাওয়াতে হয়। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, ধৈর্য ধরো। হজরত মুসা আলাইহিস সালাম ও তার স্ত্রীর কাছে 10 বছর যাবৎ একটি মাত্র বিছানা ছিল। মূলত তা হজরত মুসা আলাইহিস সালামের জুব্বা ছিল। রাত্রিবেলা এরই মধ্যে শয়ন করতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, আল্লাহকে ভয় করো, তার হুকুম আহকাম পালন করো আর ঘরের কাজ নিজ হাতে সম্পূর্ণ করতে থাকো। আর রাতে যখন শোয়ার জন্য বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে শয়ন করবে। মনে রাখবে, এরূপ করা খাদেম থেকে অধিক উত্তম। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি আল্লাহ ও তার রাসূলের উপর রাজি আছি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কথাটির অর্থ হলো, আমার জন্য আল্লাহ ও তার রাসূল যা অবস্থা করেছে আমি তাতেই সন্তুষ্ট। এটাই ছিল শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ কন্যার সংসার জীবন। আর আজকাল আমরা এতটুকু সচ্ছল হলে সংসারের কাজকর্ম তো দূরের কথা, ব্যক্তিগত কাজকর্ম আমাদের দ্বারা সম্ভব হয় না। এর থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের দায়িত্বও নিয়েছেন।
এবং আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সবসময় স্বয়ং থাকেন। তার থেকে এগুলো পাওয়ার জন্য ইবাদত করতে হবে এবং তার কাছে চাইতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন।